বাংলাদেশ ইস্যু এবার ভারতের সংসদে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের অভিযোগে সংসদে প্রশ্ন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি সংসদে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমন পীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি, আমরা সত্যি উদ্বিগ্ন, আমরা চিন্তিত। এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যে কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত। বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। কলকাতার রাজপথে সনাতনীদের মিছিল, দেখুন একবার প্রতিবাদ, সেই আওয়াজ এই মুহূর্তে কলকাতার রাজপথে গর্জে উঠেছেন সনাতনী হিন্দুরা। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তারা পথে নামছেন, লং মার্চে করছেন তারা। তাতে যদি কেউ তাদেরকে গ্রেফতার করে তাহলে গ্রেফতার হতেও তারা পিছপা হবেন না। সীমান্ত পেরিয়ে এদেশেও চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবি, চলছে মিছিল, উঠছে স্লোগান। এপার বাংলার জেলায় জেলায় ধরা পড়লো সেই ছবি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। আমরা সকলে অত্যন্ত ব্যথিত, চিন্তিত। ইসকন ইস্যু নিয়ে উত্তাল সারা বিশ্ব। ডক্টর ইউনূস কি পারবে তার গদি রক্ষা করতে? দর্শক, এবার কিন্তু ইসকনের পক্ষ হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কি বলতেছে এবং ইন্ডিয়া থেকে কি বার্তা আসতেছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আর নিজের গদি সামাল দিতে পারবে না। দর্শক, ইসকন এমন একটি সংগঠন যেটা কিন্তু হিন্দুবাদী একটা সংগঠন, আর এই হিন্দুবাদী সংগঠনটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এবার ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। আর ইন্ডিয়া তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের পাশের দেশ, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে কিন্তু ইন্ডিয়া লেগেই আছে। এবার একটা ইস্যু পেয়েছে, এই ইস্যুটা কিন্তু আর যাচ্ছে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার কোথায় যাবে? ডক্টর ইউনূস কোন পাশে সামাল দেবে? এবার কি এই ইসকন ইস্যু নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হতে যাচ্ছে? এই ইসকন ইস্যুটাই কিন্তু এবার ডক্টর ইউনূসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আর শেখ হাসিনার জন্য একটা আনন্দের সংবাদ হতে যাচ্ছে। দর্শক, আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ইসকন শুধুমাত্র একটা ওসিলা, আর এই ওসিলা নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার কি করতে যাচ্ছে। এই ইসকন ইস্যুটা নিয়েই শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ঢুকতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এমন একটা পরিস্থিতি কিন্তু শেখ হাসিনা জানিয়েছে মোবাইল ফোনের মধ্যে। সেই মোবাইল ফোনের কল রেকর্ডটিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বাংলাদেশের বর্তমান সময়ের এই ইসকন আন্দোলনটা নিয়ে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কি বলতেছে এবং ইন্ডিয়ার মধ্যে কি চলতেছে, কি প্ল্যান পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। হ্যাঁ দর্শক, এমন একটা ইস্যুকে নিয়েই কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস কি করবে সেটাই কিন্তু বুঝতে পারতেছে না। আর দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই এতক্ষণে জেনে গেছেন যে গতকালকে সমন্বয়কদের উপর আক্রমণ হয়েছে, এমন একটা আক্রমণ যে তাদেরকে হত্যা করার মতো একটা আক্রমণ। এই সব কিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে ভিডিও ফুটেজগুলো আছে, আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখে নেব। আবার ধর্মযুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, যেভাবে সনাতন ধর্মের বিরুদ্ধে সেখানকার ইউনূস সরকার খড়গহস্ত হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এটা কেবল ধর্মের যুদ্ধ নয়, এটা মানবতার যুদ্ধও বটে। মোহাম্মদ ইউনূসরা যাদের সঙ্গে নিয়ে এত লাফাচ্ছেন, তারা আবার চীনে যাচ্ছে। ইসলামী যে শিবির, তারা চীন যাচ্ছে। এবার কি চীনের এই বামপন্থীদেরকেও সাপোর্টটা চাইছেন নাকি? আর ভয় পাচ্ছেন এতটাই মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, ভয় পেয়েই তো মহাদেশের মাথা খারাপ হয়ে গেছে এবং বুঝতে পেরেছে সুদখোরের সরকার আর দীর্ঘদিন চলতে পারবে না। আপনারা একটা কথা বারবার বলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মোহাম্মদ ইউনূসদের সেটাই হচ্ছে, জামাতিদের সেটাই হচ্ছে। হ্যাঁ, যা বিনাশের সময় এসে গেছে, তার জন্যই উল্টো বুদ্ধি, উল্টো সিদ্ধান্ত এবং মানুষের বিরুদ্ধে তারা চলে গেছে। ইউনূসের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে বাংলাদেশের এই ইউনূস সরকাররা কেন এতটা আতঙ্কের কি আছে? হিন্দুদের জোরদার যে আন্দোলন, সেই আন্দোলন দেখে ওদের হিন্দুদের ভয়, হিন্দুদের বুদ্ধি, হিন্দুদের বিদ্যা, এর ভয়ে ইউনূস সরকার এত করছে এবং ভয় পেয়েছে। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারে। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত।
বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়নি। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক, পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতামত থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমন পীড়ন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি, আমরা সত্যি উদ্বিগ্ন, আমরা চিন্তিত। এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যে কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুভেন্দু অধিকারী বাবুদের কাজ কি ছিল? দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে, ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো, যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ইউনিট সরকারের কাছে গেলে তাহলে বন্ধ হয় না। সেটা না করে এটা ঘোলা জলে মাছ ধরতে নামছে, ভোট ব্যাংককে সুরক্ষিত করতে নামছে। আমি একটা কথা বলবো, শুধু বাংলাদেশ নয়, কদিন আগে দেখুন না উত্তরপ্রদেশ একটা মসজিদের সার্ভের নামে কিভাবে ওখানে গুলি করে মারা হলো, সেখানে তো সংখ্যালঘু আক্রান্ত হয়েছিল। উত্তরাখণ্ডের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের কল ফর প্রেয়ারের জন্য ওখানে নাকি প্রশাসনের অনুমতি লাগবে। এটা ভাবতে পেরেছেন কোন জায়গায় আজান দিতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে? আজকে শুধু উত্তরপ্রদেশ, বাংলাদেশ, মণিপুর দেখুন, সেটা নয়, সারা পৃথিবীতে দেখবেন কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। যেখানে কালো চামড়ার মানুষ কম, আমেরিকায় সাদা চামড়া তাদের উপরে আক্রমণ করছে। যেখানে ধর্মগত, জাতিগত, বর্ণগত, সাংস্কৃতিগত, ভাষাগত যারাই সংখ্যালঘু তাদের উপরে এই ধর্মনিপীড়ন চলছে। এটাকে বন্ধ হওয়া দরকার। আবারও বলছি, বাংলাদেশ থেকে শুরু করে মণিপুর এবং উত্তরপ্রদেশে যে ঘটনা রিসেন্ট ঘটে যাচ্ছে, এগুলো বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেফতার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। দর্শক, এই সমস্ত ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে? ডক্টর ইউনূস কি পারবে আমাদের বাংলাদেশটাকে ইসকন মুক্ত করতে, বা ইসকনের যে আন্দোলনটা আছে এই আন্দোলনটাকে সর্বসাধারণের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে? আমরা সকলেই চাই যে বাংলাদেশটা একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের মধ্যে সকলেই বাস করবে, সকলেই সবার মতো ধর্মটাকে পালন করবে। কিন্তু দর্শক, হঠাৎ করে এমন একটা কাহিনীকে ঘিরে বাংলাদেশের মধ্যে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, এই অরাজকতার পিছনে কিন্তু ডক্টর ইউনূসের আইন শৃঙ্খলা দায়ী, এটা কিন্তু অনেকেই মন্তব্য করতেছে। কারণ আইন শৃঙ্খলা যদি অনেকভাবে সুস্থ থাকতো, আইন শৃঙ্খলা যদি তাদের কাজ সঠিকভাবে পালন করতো, তাহলে হয়তো এমন একটা কার্যক্রম হইতো না, চট্টগ্রামের একজন আইনজীবী মৃত্যু হইতো না। হ্যাঁ দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার কি তার নিজের জায়গা থেকে তার নিজের দায়িত্ব পালন করতে পারতেছে না, নাকি এখানে অন্য কোনো ইন্ধন আছে? এই সব কিছু নিয়ে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক ইম্পর্টেন্ট। এই মন্তব্যগুলো কিন্তু উপর মহলের মানুষ দেখে, যে মন্তব্যগুলো দেখে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে। সো আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।